নিউ ইয়র্কের আপার ইস্ট সাইডে লিজিওনেয়ার্স রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 46 জনে। ইতিমধ্যেই 22 জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, সাধারণ জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ দিয়ে এই রোগের শুরু হলেও দ্রুতই এটি রূপ নিতে পারে প্রাণঘাতী ও মারাত্মক নিউমোনিয়ায়। সংক্রমণের উৎস খুঁজে বের করতে ম্যানহাটনের 76 থেকে 97th স্ট্রিট পর্যন্ত প্রায় 150টি ভবনের কুলিং টাওয়ার পরীক্ষা করেছে নিউ ইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগ। সিটি মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষায় যেসব ভবনের কুলিং টাওয়ারের পানিতে লিজিওনেলা ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে সেগুলো দ্রুত খালি করে সম্পূর্ণ পরিষ্কার ও জীবাণুমুক্ত করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন, লিজিওনেয়ার্স রোগটি কোনো ছোঁয়াচে রোগ নয়, অর্থাৎ একজনের শরীর থেকে আরেকজনের শরীরে এটি ছড়ায় না। এটি মূলত ছড়ায় বহুতল ভবনের ছাদে থাকা কুলিং টাওয়ার থেকে নির্গত দূষিত পানির অতি ক্ষুদ্র কণা বা বাষ্পের মাধ্যমে। এই দূষিত বাষ্প যখন বাতাসের সাথে মানুষের ফুসফুসে প্রবেশ করে তখনই মানুষ অসুস্থ হয়ে পড়ে। মেডিকেল রিপোর্টে জানা গেছে, এই ব্যাকটেরিয়ার আক্রমণে সবাই সমানভাবে আক্রান্ত না হলেও নির্দিষ্ট কিছু শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি জীবন ঝুঁকিতে রয়েছেন। তারা হলেন 50 বছরের বেশি বয়সী ব্যক্তি, ধূমপায়ী, দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগে আক্রান্ত ব্যক্তি, ডায়াবেটিস বা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি এবং ক্যান্সার বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। তবে এই প্রাদুর্ভাবের মাঝেও সিটিবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ ট্যাপ বা কল থেকে পানি পান করলে, গোসল করলে কিংবা ঘরের ভেতরের এসি ব্যবহার করলে এ রোগ ছড়ায় না। ফলে সাধারণ দৈনন্দিন কাজ চালিয়ে যেতে কোনো বাধা নেই। এদিকে নাগরিকদের যে কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে ঘরে বসে না থেকে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাশেদ বাপ্পি, ATV USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।